সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। কোথায় বুকিং করবেন, কিভাবে বুকিং করবেন, এই রকম সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আপনারাও যদি ছুটি কাটাতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। আমরা হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আমাদের পৌঁছাতে হবে ক্যানিং, আর ক্যানিংয়ের ফার্স্ট লোকাল ছিল শিয়ালদা থেকে 7:42-এ, যেটা আমরা মিস করে গেছি। আমরা পরের লোকাল ধরেছিলাম 8:05-এ। ট্রেনটা বেশ ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড় বেড়েছিল, অতটাও ভিড় ছিল না। আমরা এসেছিলাম 5 তারিখ, আর 5 তারিখ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা 8:05-এর লোকাল ধরে 9:21-এ পৌঁছালাম ক্যানিংয়ে নেমেই একদম পেছন দিকে সব ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সদের বোট নিয়ে হাতে দাঁড়িয়েছিল। আমাদের বুকিং ছিল ডেস্টিনেশন অফ সুন্দরবন বাপিদার কাছে। আর এই যে বাপিদা নিজে এসেছিল সবাইকে রিসিভ করতে, নিজে যে দায়িত্ব সহকারে সবাইকে রিসিভ করতে, সেটা আমার খুব ভালো লেগেছে। 9:30-টার সময় সবাইকে নিয়ে আমরা রওনা দিলাম সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তায় দেখো বৃষ্টিতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর আমরা গিয়েছিলাম মালদা নদীর উপর দিয়ে। ফেরিঘাট আমাদের পৌঁছাতে টাইম লেগেছিল 40 মিনিট। আমরা 10:30টার আশপাশ এরকম পৌঁছেছিলাম। আর এই দেখো ফেরিঘাটে পৌঁছালাম, সোনাখালি ফেরিঘাট। আর এখানেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সদের বোট, সারি সারিভাবে রাখা আছে। আমাদের বোটের নাম ছিল সোনার ভারত 2। আর যেহেতু আমরা দেরিতে পৌঁছেছিলাম তাই আমরা আগে গিয়েছিলাম ব্যাগপত্র রাখতে। ঢুকতেই সামনে টয়লেট ছিল, আর এখানে খুব সুন্দর কিন্তু রেস্ট নেওয়ার ব্যবস্থা করা আছে, বসতে পারে, শুতে পারে, লাগেজ ব্যাগ সমস্ত কিছু রাখা যাবে। আর সাথে সাথে দিয়ে দিয়েছিল লুচি, আলুর দম, মিষ্টি। ঠিক 11:15-ই আমাদের বোট ছেড়ে দিল গোসাবা ঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে বাপিদা অন্য একটা বোটে আছে। আমরা এখন যাচ্ছি গোসাবা ফেরিঘাটে। ওখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখবো, আর হেমলন্টনের বাংলোটা দেখতে যাচ্ছি। 11:30টার সময় চলে আসলো চিংড়ি পকোড়া। এই যে কেমন লাগছে বলো, নদীর ফুরফুরে হাওয়াতে বসে বসে চিংড়ির পকোড়া। দারুণ দারুণ এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে, খুব ভালো। জাতীয় পতাকা কাছে গেলে আমরা অটো ধরে অটো একটা ব্রিজের নদীর নাম হচ্ছে মাতলা নদী। আমরা তারপর মাতলা হয়ে চলে গেলাম সোনাখালি ঘাটে। একদিকে হচ্ছে বাসাতে, একদিকে হচ্ছে সোনাঘাট। আর সেই নদী আসলে তার নাম হচ্ছে ভূগোল নদী, ঠিক আছে। আর প্রত্যেকে আমরা যাচ্ছি এখন উঠেছে বাংলা, সেটা বাংলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হচ্ছে বাংলা। ওখানে প্লেস করা যায়, আমরা সবাই করবো। আর প্রত্যেকে ওখানে নামটা আমাদের বোটে এই ভাই আরেকটা ভাই ছিল, এরা খুব ভালোভাবে আমাদের গাইড করে দিচ্ছিল আর ভীষণ হেল্পফুল। এর নাম ছিল কাইম, আরেকজনের নাম ছিল রাহুল। তারপর আমরা এসে পৌঁছে গেলাম গোসাবা ব্লকে। 10 টাকা টিকিট কেটে আমরা হেমলন্টন বাংলোয় প্রবেশ করলাম। আর ঢুকতেই এখানে 100 টাকা করে টুপি বিক্রি হচ্ছিল, আইসক্রিম বিক্রি হচ্ছিল। আজ 5ই জুন, আর বিশাল ভিড় ছিল, বিশাল ভিড়। এই যে বাংলো, কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হেমলন্টনের সাথে দেখা করতে আসতেন। জানি না আদৌ এগুলো সত্যি কি মিথ্যে। তো এর ভিতরে কিছুই ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রাখা ছিল, আর কিছুই ছিল না এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর আর হেমলন্টনের এখানে দুটো মূর্তি বানানো আছে, আর একটু পার্ক মতো আছে, এখানে একটা স্ট্যাচু আছে। বেশ বাচ্চাদের জন্য একটু পার্ক মতো আছে, সেরকম কিছু আমি কিন্তু এখানে দেখতে পাইনি, যেটা সত্যি কথা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোয় যাওয়ার কথা ছিল, কিন্তু এত রাস্তায় কাদা ছিল যার জন্য কেউ যেতে রাজি হয়নি, আমাদেরও যাওয়া হয়নি। বোটে ফিরেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল লাঞ্চ। আর আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, দই কাতলা আর সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। সবার পাতেই কিন্তু বড় বড় ইলিশের পিস দেওয়া হয়েছিল। তারপর দিয়ে দেওয়া হয়েছিল ফল। এরপর আমরা পৌঁছালাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এখানে আমরা বাঘ দেখতে পাবো কি জানি না, কিন্তু এখানে আমরা হরিণ দেখতে পাবো,
কুমির দেখতে পাবো আর দেখতে পাবো কচ্ছপ। এখানটা বুঝতে পারছো তো? এটা কুমি? হ্যাঁ। লম্বা গো, বেশ লম্বা। অনেকটা লম্বা। আর উঠবো এখন, এখান থেকে যদি আমরা কিছু দেখতে পাই। এখান থেকে শুধুমাত্র দুটো হরিণই দেখতে পেয়েছি আমরা। এটা জন্তুদের চিকিৎসালয়। আর এখানে আমরা অনেক সুন্দরী গাছ দেখেছি। তারপর আমরা আপনজন হোটেলে পৌঁছালাম। আমাদের এসি রুম ছিল, তো আপনজন হোটেলে এসি রুম ছিল না, যার জন্য বাকি দাদারা আমাদের পাশের একটা কটেজে ব্যবস্থা করেছিল। আর বিশ্বাস করবেন না, কটেজটা জাস্ট দারুণ ছিল, দারুণ। এসি রুমের লাইটগুলো একটু অন করো, রুমের লাইটগুলো একটু অন করো। ওয়াও, এটা অনেক বড় কাবার্ড আছে। মেন যেটা দেখতে হবে ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা অনেকটা বড়, অনেকটা বড়। এখানে এত বড় একটা মিরর আছে। কাভারটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে আপনি পার্সোনাল মানি পার্স এগুলো সব রাখতে পারবেন এবং লক করে বাইরেও নিয়ে যেতে পারবেন। তারপর আমি একটু বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম, জাস্ট দারুণ লাগছে, মানে এত সুন্দর। আর আমাদের রুমটাও দেখাচ্ছে এই যে। এরকম একটা লাইটের নিচে বসে আর এই রকম একটা পরিবেশের সাথে কফি পকোড়া জাস্ট জমে আছে। ঝুমুর নাচের পর আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ডিনার, ভাত, ডাল, আলু ভাজা আর ছিল মাটন। মাটনটা জাস্ট দারুণ হয়েছে, দারুণ। এরপর আমরা ঘুমাতে চলে গেছিলাম।